আসসালামু আলাইকুম। আজকে কিছু স্বর্ণের জিনিস পাখা করব। এখানে অনেক পুরনো, অনেক আগেকার, যেগুলো ধান তাবিজ বলে আর কি। এটার ভিতরে চার্জ আছে, কিছু পুরনো নাক ফুলের তালা আছে। সবগুলো মিলে আজকে পাখা করব আর কি। সবগুলো একত্রে রেখে দিলাম। এখন এখান থেকে চার্জগুলো বের করবো আর কি। একটু বাড়ি দিয়ে দেখি এটা ফাঁপা আছে কিনা। না, এটা পুরো ভর্তি চার্জ। এটা আগুনে হিট দিয়ে চার্জগুলো বের করতে হবে। তো সবগুলো একসাথে রাখলাম। রাখার পর এক এক করে আগুন দিয়ে যখন এটাকে হিট করব, অটোমেটিক এটার মধ্যে থেকে চার্জগুলো বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন, চার্জগুলো একদম বিস্ফোরণের মতো করে বের হয়ে আসবে। এটা অনেক রিস্কি কাজ। অনেক সময় দেখা যায় যে এই চার্জগুলো বের করতে নিয়ে এই তাবিজগুলো বা যে কোনো জিনিস এই টাইপের যেগুলো আছে ব্রাস্ট করে, সেক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারপরেও যেহেতু এখানে দুইটা ছিদ্র আছে, তো হিট দেওয়ার মাধ্যমে, আগুন দিয়ে তাপ দেওয়ার মাধ্যমে এই ছিদ্রগুলো দিয়ে চার্জগুলো বের হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে বের হচ্ছে। এটা অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়, যাতে জিনিসটা যেন নষ্ট না হয়ে যায়। এটা অনেক কালো হয়ে গেছে। আমি এটা পরিষ্কার করার জন্য এসিডে দিলাম। এসিড থেকে নিয়ে আমি একটু আগুনে হিট দিলাম। আবার সেই আগের মতোই স্বর্ণের কালার ধারণ করছে। তো পর্যায়ক্রমে আমি পরবর্তী তাবিজগুলোও এইভাবে আমি হিট করব। এটাতে এটার ভিতরে পুরোনো পরেও এটার মধ্যে অনেক চার্জ আছে। এটা এখনও এর ভিতর থেকে চার্জ বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখনও চার্জ বেরোচ্ছে। এটার মধ্যে অনেক বেশি চার্জ ছিল। আমার একটু সতর্কভাবে আমি ভিডিওটা করছি, যাতে আবার আগুনের তাপে মোবাইলটা পুড়ে না যায়। আর যাই হোক, এটাও খুব সুন্দর মতো চার্জগুলো বেরিয়ে আসতেছে। অনেকক্ষণ এইভাবে হিট দেওয়ার পরে চার্জগুলো সুন্দর মতো বেরিয়ে আসতেছে। কিছু তালা ছিল, তালাগুলো আমি হিট করবো একটু পরে। আগে এটা শেষ করি। একদম লাল করে পুরানোর ফলে ভিতরে যে চার্জগুলো ছিল সব কিছু একদম বেরিয়ে যাচ্ছে। আশা করি ওটার মধ্যে কিছু নাই, আছে সামান্য কিছু। এই তালাটার মধ্যে অনেক ময়লা ছিল। দেখেন, তালাটার গোড়া দেওয়া অনেক চার্জ ছিল বা নাকের ময়লা ছিল, যেটা আগুনে হিটের মাধ্যমে সেটা বেরিয়ে আসতেছে। এটাও ছিল একটা তালা, সেমভাবে এটাও বেরিয়ে আসতেছে। স্বর্ণের একটা টুকরা ওইটা। এবার দেখি বড়টার থেকে কিভাবে বের করা যায়। বড়টা অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ এটা অনেক বড় এবং ছিদ্রটা অনেক ছোট। আমি ছিদ্রটা অনেক বড় করে নিয়েছি, যাতে চার্জটা সুন্দর মতো বের হয়ে আসে। এটাতে যখন আমি তাপ দিচ্ছিলাম, তখন এটা বিস্ফোরণের মতো মানে সাউন্ড করতেছিল এবং ওইভাবে বেরোতে চাচ্ছিল আর কি। তারপরেও আমি আস্তে আস্তে আগুনের হিটটা বাড়িয়ে এটার মধ্যে থেকে চার্জ বাই করার চেষ্টা করতেছি। এটার পার্ট আলাদা আলাদা থাকে, যার জন্য আলাদা আলাদা পার্টের মাধ্যমে চার্জগুলো বের করা লাগে। এই যে দেখেন, কত সুন্দর মতো বেরিয়ে আসতেছে। তো এটার মধ্যে চার্জের পরিমাণটা একটু বেশি, যার জন্য সহজে বেরোচ্ছে না। আর ছিদ্রটাও অনেক ছোট, যার কারণে হচ্ছে খুব বেশি সহজে বেরোচ্ছে না। আর এটাতে বেশি হিট করলে পারে আবার দেখা যায় যে এটা অনেক ঝলসে যেতে পারে, সেক্ষেত্রে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে আমি এটা যেন অক্ষত থাকে, সেই জন্য আমি যখন চার্জের মধ্যে যখন আগুনটা ধরে গেছে, তখন আমি ওইটাই ওইভাবে ঝুলিয়ে রাখছি, যাতে ওইভাবে আগুনটা যে পর্যন্ত শেষ না হয় সে পর্যন্ত যেন পুড়তেই থাকে।
তো অনেক চেষ্টা করার পরে দেখলাম যে না, বের হচ্ছে না। এখন আমি এটা বড় বার্নার দিয়ে হিট করব, দেখি এখন কীভাবে। বড় বার্নার দিয়ে হিট করার পরে দেখা যাচ্ছে যে এটা অনেক সুন্দরভাবে চাষগুলো বের হচ্ছে। আগুনের পরিমাণটাও অনেক বেশি ছিল। একটা বড় মেশিন, দেখেন কিভাবে আগুন থেকে চাষগুলো বের হচ্ছে। হিট বন্ধ করে দিলাম যাতে জিনিসটা ঝলসে না যায়। মোটামুটি এক সাইড দিয়ে বের হয়েছে, আমি এটা ঘুরিয়ে দিব, বাড়ি দিচ্ছি যাতে চাষগুলো ঝরে পড়ে কিনা, কিন্তু না, এটা একটু আঠার মতো লেগে আছে, আরও হিট দিতে হবে। আমি অন্য সাইডে এবার হিট দিচ্ছি, দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে আগুন জ্বলতেছে। এবার আগুনের পরিমাণটাও বেশি ছিল। দেখেন অনেক সুন্দর মতো চাষ বের হচ্ছে। আর চাষগুলা বাইরে বের হয়ে আসার কারণে এটা অটোমেটিক চার্জের গায়ের সাথে আগুনগুলো হচ্ছে লেগে গেছে, যার জন্য অটোমেটিক এটা বার্নার ছাড়াই আগুন জ্বলতেছে। এটা এই জন্য আমার কোনো হিটের প্রয়োজন নাই। মোটামুটি চার্জ বের হয়েছে। এখন দেখি এটাতে আমি একটু বাড়ি দেবো, বাড়ি দিয়ে চেষ্টা করব এটার মধ্যে যে ফাঁপা ভাবটা আছে, ফাঁপা ভাবটা দূর করার জন্য। এখানে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেবো এটার উপরে রেখে। এটা ফাঁপা ভাবটাকে দূর করার জন্য আমি বাড়ি দিচ্ছি। অটোমেটিক এখান থেকে প্রায় 90% চার্জ বের হয়ে গেছে, আরও 10% মতো আছে। এটা আমি আর একটা বার পোড়া দিলেই বাকিটাও বের হয়ে যাবে আশা করি। সবগুলোই পর্যায়ক্রমে আমি বাড়ি দিয়ে চ্যাপ্টা করে নিব। সাথে এগুলোও দিয়ে দিলাম। ছোটোখাটো করে একটু গ্যাস লোড করে নিচ্ছি যাতে হিটটা একটু বেশি পাওয়া যায়, কারণ এগুলোকে আমি আবার পুড়ব। তার আগে আমি একটু ময়লাগুলো, যেগুলো চাষ পুড়ে অনেক কালো ময়লা জমছে, সেগুলো আমি ফেলে দিচ্ছি, যাতে যেহেতু এখানে স্বর্ণের কাজ করব, এখানে ময়লাগুলো থাকলে অসুবিধাটাই বেশি হবে আর কি। হালকা করে সরিয়ে নিলাম। আমি আবারও চ্যাপ্টা করার পরে আমি আবারও পুড়তেছি, দেখেন এখান থেকে আরও চাষ বের হচ্ছে। পোড়ার কারণে, চ্যাপ্টা করার কারণে এখানে হচ্ছে ভিতরের যে ফাঁপা ভাবটা দূর হয়েছে, এখান থেকে দেখেন আরও চাষ বের হচ্ছে। আমি এটা পুড়ে দুই পাশে ভালোভাবে পুড়ে এটা এসিডে দিব, যাতে এসিডে দিলে পারে ময়লাগুলো যাতে না থাকে আর কি। সবগুলোই পুড়ে নিলাম। এখন আমি এটা এসিডে দিব, এটা সালফিউরিক অ্যাসিড। এসিডে দেওয়ার পরে এটাকে আমি আর একটু পুড়িয়ে নেব, যাতে এখান থেকে ময়লাগুলো অপসারণ করা যায় খুব সহজে। আর তারপর এটা পুড়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে এসিডের ভাবটা না থাকে। এটা আমি আর একবার এসিডে দিলাম, আর চেষ্টা করতেছি এসিডে বারবার ধুয়ে যাতে এটা পরিষ্কার করতে পারি। আর যতটুকু সম্ভব
এটা পরিষ্কার করেছি, তারপর এটার ভিতরে অনেক ময়লা আছে। যদিও সম্পূর্ণ ময়লা একেবারে 100% এই মুহূর্তে পরিষ্কার করা সম্ভব না, কারণ এটার ভিতরে ময়লা। এটা সম্পূর্ণ ময়লা পরিষ্কার করতে নিলে কেটে ময়লা পরিষ্কার করতে নেবে। যত এটা পাকা করব তো এতটুক হলেই চলবে আর কি, যথেষ্ট লাগবে না। এগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আবার নতুন করে আগুন দিয়ে পোড়াচ্ছি, যাতে এটার ভিতরে কোনো পানি না থাকে, কারণ এটা আমি এখন ওজন করব। যদি এটার ভিতরে পানি থাকে তাহলে ওজনটা অ্যাকুরেট আসবে না, পানি সহ ওজন আসবে। আর আপনারা জানেন যে স্বর্ণের যে মিটার, সেখানে বাতাসের ওজন হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি এটা অনেক কিছু। যাই হোক, এই মিটারের এই ছোটো প্লেটটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, যা যা পাকা করবো সব কিছু। এটা আমি ওজনে বসাই দিলাম। এখানে আছে 3 আনা 1 রত্তি 7 পয়েন্ট, 3 আনা 1 রত্তি 7 পয়েন্ট আছে। যাই হোক, যতটুক ভেবেছিলাম অতটুকু না, তারপরেও দেখা যাক এখন পাকা করি কেমন কি হয়। ওজনটা আমি এখন একটা কাগজে লিখে রাখবো, যাতে পরবর্তীতে পাকা করার পরে আমি দেখতে পারি কতটুকু বাদ গেল। কলম তো ডিস্টার্ব দেয়। 3 আনা 1 রত্তি 7 পয়েন্ট। তো আমি এখন সব কিছু একটা মাটির একটা পাত্রে রাখবো, যেটা আমরা মুশি বলি। এটার ভিতর সব কিছু রেখে দিলাম। তো এখানে আমি এটা পাকা করার জন্য স্বর্ণ সরাসরি চিটে দিলে পাকা হবে না, এটার জন্য আমি এর ভিতর মিক্স করবো হচ্ছে দস্তা। এখানে আমি কিছু পরিমাণে দস্তা দিয়ে নিচ্ছি এটার মেজারমেন্ট অনুযায়ী। তো এই দস্তা যদি আমি স্বর্ণের সাথে না মিশাই, তাহলে যদি স্বর্ণটা সরাসরি এসিডে দেই, স্বর্ণ অ্যাসিডটা সরাসরি স্বর্ণকে খাবে না। তো এটার সাথে যখন আমি দস্তাটা মিক্স করব, তখন এটা অ্যাসিডে এটা খাবে। খাওয়ার পরে এটার ভিতরে যে ওয়েস্টেজ বা যে খাদ বলি, সেটা বের হয়ে যাবে আর কি। তো আমি সোয়াগা দিয়ে নিছি, সোয়াগাগুলো দিয়ে ভালোভাবে সোয়াগা দিচ্ছি। ওই দেখেন, সোয়াগা দেওয়ার ফলে একটু বিস্ফোরণ ঘটছে। তো সোয়াগা ভালোভাবে দিয়ে দিলাম, যাতে পরবর্তীতে বিস্ফোরণ না ঘটে। এটা যখন স্বর্ণ দস্তার সাথে মিক্স হয়, তখন একটু বাফারিং করে। যাই হোক, এটা আমি অনেক ভালোভাবে গলিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন, এটা আসলে স্বর্ণ বলতে আপনার 1000 ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয়। এখানে 1000 ডিগ্রির বেশি সেলসিয়াস তাপমাত্রা আছে, কারণ এটা বড় পান্নাতে জ্বালাচ্ছি। নিচে অনেক সোয়াগা পড়ছে, সেগুলো সরিয়ে দিচ্ছি। স্বর্ণগুলো অনেক কোনায় চিপাই চাপাই ছড়িয়ে ছিটে আছে এই মাটির পাত্রে। আমি চেষ্টা করব সবগুলোকে একত্র করার জন্য। এই জন্য সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে এটা লিকুইডটার মতো। স্বর্ণটা একদম লিকুইড হয়ে গেছে, এটা একদম লিকুইডের মতো হয়ে গেছে, পানির মতো হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে কোনো জায়গায় কোনো স্বর্ণ আটকে না থাকে, সেই জন্য সব কিছু ঘুরিয়ে দিচ্ছি। একটু ঘেটে দিলাম, কারণ ঠিকঠাক মতো যদি এটা না গলে, ভিতরে যদি ফাঁপা থাকে, তাহলে এটা ভালোভাবে পাকা হবে না। তো পর্যাপ্ত পরিমাণে এটা গালানো হয়েছে। এবার আমি এটা কিছুক্ষণের মধ্যে, যেটার মধ্যে আমরা পানসিপ বলি, সেটাতে একটু চাপ দিব, যাতে এটা চওড়া হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে গালানো হয়ে গেছে। এবার আমি এই মাটির এই পাত্রটা একটু ঘষে নিচ্ছি। এটার নিচে ধুলোর মাটির মতো, মানে একদম মাটির প্লেন। এটার মধ্যে আমি এই গলানো স্বর্ণটা ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন একদম লিকুইড। এটা যদি হাতের ভিতরে রাখেন, হাতের একদিক দিয়ে দিলে আর ছিদ্র হয়ে বেরিয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে গলানো হয়ে গেছে, এটা আমি ঢেলে দিব। একটা চাপ দিলাম, দেখেন আকারটা কী পরিমাণ হয়ে গেছে।
একদম চ্যাপ্টা হয়ে গেছে। এখানে স্বর্ণ প্লাস 10টা মিক্স করা আছে। এটা স্বর্ণ ভেবেছিলাম, তবে এটা সোয়াগা, ওটাও আমি দিয়ে দেবো আর কি। যদি ওটার ভিতরে কিছু থাকে সেটাও বেরিয়ে আসবে। তো পাকা করার জন্য স্টিলের একটা পাত্র নিলাম। তো এটার মধ্যে ওই সোয়াগার আস্তরণটাও দিয়ে দিলাম। তো এটার মধ্যে কিছু নাই, এটা অনেক প্লেন স্মুথ একটা জিনিস। এটার মধ্যে আমি নাইট্রিক অ্যাসিড দিয়ে দিছি অলরেডি। এটা দেখেন, আসলে যেহেতু বাসায় কাজ করি, তো এখানে হচ্ছে ধোঁয়াটা অনেক বেশি হতে পারে, এই জন্য অ্যাডজাস্ট ফ্যান লাগাই দিছি। এটা নিচে আবার তাপ দিছি যাতে খুব তাড়াতাড়ি এটা পাকা করা যায়। ধোঁয়াগুলো সব বাইরে বের হয়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। দেখেন ধোঁয়াগুলো অনেক কালো আকার ধারণ করছে, এগুলো অনেক শরীরের জন্য ক্ষতি। আমার অ্যাসিড দিয়ে খাওয়ানো শেষ, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন এটা আমি একটু ধুয়ে নিব। যেহেতু এটার সাথে অ্যাসিড আছে, এটা তো যেখানে সেখানে ফালানো যায় না, তো আমি একটা বোতলের ভিতরে সংরক্ষণ করব। এখানে দেখেন, এটা আমি পানি দিচ্ছি, কিন্তু পানির সাথে স্বর্ণগুলো পড়বে না, কারণ স্বর্ণের ঘনত্ব অনেক বেশি, পানির ঘনত্ব কম, সো এটা পড়বে না। মোটামুটি আমার পাকা করা শেষ। এখন এটা আমি আগুনের মাধ্যমে হিট দিচ্ছি, যাতে পানিটা আর স্বর্ণটা আলাদা হয়ে যায়। যেহেতু এটা ভিজিয়ে ফেলছি, এটা আমার শুকাতে হবে। তো দেখা যায় যে অনেক সময় এটা ঠিকঠাক মতো না শুকালে এটার স্বর্ণ তো একদম, এই স্বর্ণগুলো একদম পিওর স্বর্ণ 24 ক্যারেট। এটা একদম মানে রসুনের চোখার মতো পাতলা, একদম হালকা ঝুরা ঝুরা হয়ে গেছে বলতে গেলে আর কি। এটা চাইলে আপনার হাত দিয়ে ভাঙতে পারবেন, এরকম একটা অবস্থায় আছে এখন। তো এটার মধ্যে যদি ঠিকঠাক মতো আমি পানি দিয়ে পানিটাকে বের না করি তাপ প্রদান করে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে পানি সহ এটার ওজন আসবে। যার জন্য আমি এটা একটু ভালোভাবে আগুনে হিট দিচ্ছি। দেখেন, আগুনে হিট দেওয়ার ফলে স্বর্ণটা বাঁকা হয়ে যাচ্ছে, একদম পাতলা, তো একদম বাঁকা হয়ে যাচ্ছে। মোটামুটি পানি ঝরানো শেষ। এখন আমি এটা ওজন করব। আবারও সেই মিটারের সেই প্লেটটা রাখলাম। এটা আমি একটা স্টোনের মাধ্যমে ধরছি, গ্লাসের মাধ্যমে, যাতে এখানে একটু ময়লা পড়ছে সেটা বাইরে ফেলে দিচ্ছি, কালো কালার ময়লা। দেখি এবার ওজন দেব কতটুকু হয়। 2 আনা 8 পয়েন্ট হয়েছে। আমি আসলে পাকা করার সময় বলেছিলাম যে এটা 2 আনা থেকে 2 আনা 1 রত্তি হতে পারে। যাই হোক, এটা 2 আনা 8 পয়েন্ট হয়েছে, 1 রত্তি 2 পয়েন্ট কম হয়েছে। আইডিয়াটা আমার অনেক